হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর এখন ওই সকাল 10টার মতো বাজে। তো একটু দেরি করে পোস্ট করছি ভিডিওগুলো, যেহেতু বাড়িতে আছি। তো এই দিন আমি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে যাওয়ার কিছুক্ষণ আগের এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম। আমার বাবা যাচ্ছে এখন একটু দোকানে, একটা জিনিস এনেছিল সেটা চেঞ্জ করার জন্য, মানে একটা কোমোট এনেছিল সেটা চেঞ্জ করার জন্য। আর এই যে আমার ভাই, যখনই আমি ক্যামেরা অন করি ও বুক ফুলিয়ে থাকে, জানি না কেন, মানে ও জিম করে, সেটা দেখায় যে আমি জিম করি। তো যাই হোক, এখানে এই যে আমার বাবা পুরো সেট করে নিয়েছে টোটোর মধ্যে। তো নিয়ে এখন যাবে বাবা চেঞ্জ করার জন্য। আর এখানে আমাকেও যেতে বলছিল, আমিও যাবো যাবো করছিলাম, কিন্তু ওয়েদারটা একটু খারাপ ছিল, মানে রোদ ছিল কিন্তু একটু ঠান্ডা ছিল, যার জন্য আর গেলাম না। আর অনেকটা দূর, মানে ওই 20 কিলোমিটারের মতো। তো আমি বসেও পড়েছিলাম টোটোতে। আর এদিকে দেখো আমার ভাই কথা বলছে কিন্তু বুকটাকে ফুলিয়ে রেখেছে, মানে জিম করলে যেরকমটা করে। তো দেখো प्रमोटर मिस्त्री जा रही है, हम लोग जा रही है, टाटा। তো এই দাদাটার বাড়ি হচ্ছে আমাদের পাশে, যার জন্য ও এরকম ইয়ার্কি করে সব সময় বলতে থাকে। আর আমি এখানে টোটোতে বসে পড়েছিলাম যাবো জন্য। স্নিগ্ধা ছিল আমার মামার বাড়িতে, তো ভেবেছিলাম ওকে ওখান থেকে নিয়ে তারপরে আমি যাব, কিন্তু এত হাওয়া ছিল তো যাইনি। যাই হোক, ভালোই হয়েছে, আমার বাবার আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। আর এদিকে আমার শ্বশুরবাড়িতে যাওয়ারও একটা ব্যাপার ছিল, ভাগ্যিস আমি যাইনি, নাহলে আজকে আর শ্বশুরবাড়িতে যেতে পারতাম না। তো ওইদিকে আমার বাবা চলে গেল আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, যার জন্য ড্রেসিং টেবিলটার এইরকম একটা অবস্থা, পুরো অগোছালো বাড়ি। আর ও এই ঘরে থাকে আর আমি যখন আসি তখন আমি থাকি। তো এখন রেডি হয়ে গেছি, স্নিগ্ধা আর আমি যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে। আর আমি কিন্তু একা যাই। আর একা যাই বলতে বেশি তো দূর না, 5 কিলোমিটারের মতো, যার জন্য একা একা যাই। আর এখানে হচ্ছে অর্ধেকটার মতো চলেও এসেছিলাম, টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। টোটো রিজার্ভ করলে 20 টাকা নেয়, মানে শ্বশুরবাড়ি যেতে 10 টাকা নেয়। আর একটু যেহেতু গ্রামের ভেতরে, তো 10 টাকা বেশি নেয়, মানে 20 টাকা রিজার্ভ করে যদি যাই। আর এখানে ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ বাড়িটা, ওটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি। যতবার আসি তোমাদের দেখায়, কারণ অনেক নতুন নতুন বন্ধুরা আছো যারা জানো না। তো এখানে যেখানে বসে আছে স্নিগ্ধার আমি, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর ওইটা আমার জায়ের বাড়ি। আর এই যে আমার শাশুড়ি এসছে। আর এখানে আমাকে দিচ্ছিল ডাল ভাঙিয়ে, মানে এগুলোকে বলে মাসকলাইয়ের ডাল, এগুলো দিয়ে আমি বড়ি বানাবো, যার জন্য আমাকে ভাঙিয়ে এখানে দিচ্ছিল, মানে রোদে রেখে দিয়েছিল, তো এখন ভাঙাচ্ছে। আর এটাকে কি যে একটা বলে, জাতা না কি একটা, ভুলে গেছি আমি। এটা হচ্ছে বাড়িতেই সব রকম ডাল এটা দিয়ে ভাঙানো যায়। তো মসুরের ডাল, তারপরে খেসারির ডাল, তারপরে এই মাসকলাইয়ের ডাল, মানে যত রকমের ডাল থাকে সব ডাল এটা দিয়ে ভাঙানো যায়। তারপরে চলে এসেছিলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে, মানে আমি যখন পাড়াতে আসি ঘুরেই বেড়াই, একবার ননদের বাড়ি যাই, একবার আমার শ্বশুর বাড়িতে যাই, এই করি। তো স্নিগ্ধা, আমি আর আমার ননদের মেয়ে 3জন মিলে এখানে এসেছিলাম কুল পাড়তে, যদিও দরকার ছিল না। তো ও বলছিল জলজিরা দিয়ে খাবে, আর স্নিগ্ধাও বলছিল, তো ওদের সঙ্গে এসেছিলাম আমি। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনে, মানে প্রথমে আমার কাকা শ্বশুরের বাড়ি, তারপরে হচ্ছে ওই পেছন দিকটাতে হচ্ছে আমাদের বাড়ি। তো এই আশপাশে পুরো আমাদের শরিকেই ভর্তি। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে। আর আমরা যখন আসি ও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াই। তো যাই হোক, এখানে স্নিগ্ধা কুল পাড়ছিল, আর স্নিগ্ধা তো দেখে পুরো খুশি হয়ে গেছে। এদিকে কুল গাছ দেখছে, তারপরে এদিকে ছাগল দেখছে, গরু দেখছে, দেখে তো ও পুরো অবাক হয়ে গেছে। আর এখন একটু বড় হয়েছে, সব কিছু বুঝতে পারে। আগে যেমন অত বুঝতে পারতো না, এখন অনেকটাই বুঝতে পারে। দেখ জামাটার অবস্থা, বাস। কি বলছে পাপার নাম, কি বলছে বাবাই? কি বলছে? বেরুয়া বলছে। তো পাপার নাম কি বেরুয়া? হ্যাঁ, তাহলে কি পাপার নামটা বলে দাও, নাম বলে দাও পাপার, ভালো করে বলো। চন্দন কি? ভালো করে গিয়ে বলে আসো, শুনতে পাচ্ছে না। তারপরে কুল নিয়ে চলে এসেছিলাম আমার ননদের বাড়ি। আর এই হচ্ছে আমার ননদের বাড়ি, অনেক বড় এরিয়া নিয়ে। আর এসে দেখছি আমি পুরোটাই ঘিরে দিয়েছে, আর ঘেরার জন্য আরও বেশি বড় লাগছে। তো ভেতরটাতে তোমাদের এবার দেখাই, এর আগে হয়তো দেখিয়েছিলাম। তো এই হচ্ছে গ্রামের বাড়ি, আর গ্রামের বাড়িগুলো কিন্তু এই রকমই হয়। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি।
আর ভেতর দিকটা এই রকম বেশ ভালো লাগে। ওদের বাড়িটা অনেকটা বড় আর খোলামেলা। আমাদের বাড়িটা যেমন জায়গা কম আমাদের বাড়িতে, ওই রকম না ওদের বাড়িটা। আর এই হচ্ছে ওদের বাড়ির ভেতরে। ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম, তারপরে বেরিয়ে চলে আসলাম, কারণ ওরা যাবে জমিতে। এখন সর্ষে সবার জমিতে আছে, তো যার জন্য ওরা যাবে জমিতে, আমি বেরিয়ে চলে আসলাম। আর ওই যে স্নিগ্ধা, আমরা এখান থেকে যাব এখন জমিতে। জমিতে গিয়ে কিছু শাক, তারপরে অনেক কিছু আছে, রসুন পেঁয়াজ কী কী আছে যা পাবো সব কিছু তুলে নিয়ে আসবো। আর যতবার আমি আসি শ্বশুরবাড়িতে, একা একা হোক আর স্নিগ্ধার পাপার সঙ্গে হোক, একবার না একবার জমিতে গিয়ে যা জমিতে থাকে কিছু না কিছু তুলে নিয়ে আসি। তো এবার আমার শাশুড়ি বললো পেঁয়াজ কলি আছে, তারপরে শাক আছে, তো যাও কী কী পাবে নিয়ে আসো। আর এবার কিন্তু আলু এখনও লাগানোর সিজন হয়তো আসেনি, যার জন্য আলু লাগায়নি। যখন আলু চাষ করে তখন আরও বেশি ভালো লাগে দেখতে। আর এই যে স্নিগ্ধা আর এই চলে এসেছি আমরা জমিতে। এখন চারিদিকে শুধু সর্ষে হয়েছে, তো এখন যাব আমাদের জমিতে, যেখানে আমাদের জমি আছে। আর এসে এই যে স্নিগ্ধা পেঁয়াজ কলি তুলছিল, আর ও চিনতেই পেরে গেছে। তো যেগুলোতে ফুল লাগানো আছে সেগুলো আমাকে বলছিল যে যেগুলোতে ফুল আছে সেগুলো পেঁয়াজ কলি। তো 3-4টের মতো পেঁয়াজ কলি পেয়েছিল, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, এখন পেঁয়াজ কলির সময় আর নেই। আর এই দিকে আমি এখন তুলছিলাম হচ্ছে মটরের শাক। তিনজনের জন্য বলে, একটা তোমার, একটা পাপার, একটা আমার, তাই না? দেখি এদিকে নিয়ে আসো, দেখাও আমাকে কেমন পেঁয়াজ কলি পেয়েছো তুমি, দেখি। আচ্ছা, ফ্লাওয়ারগুলো আছে না, দেখি দেখি, দেখাও আমাকে। ওয়াও, 3টে পেঁয়াজ কলি পেয়ে গেছে। ওয়াও, কি এটা কিসের পোজ হচ্ছে? ও বাবা, কে এটা? বিকেলের দিকে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি আমার ভাই এভাবে ঘুমানোর অভিনয় করছিল, আমাকে দেখে লাফিয়ে উঠে গেল। তো যাই হোক, আজকে ভিডিওটাকে আর বেশি করিনি। তারপরে গিয়েছিলাম দাদুর দোকানে, সেখানে গিয়ে একটু মোমো টমো খেলাম। আর রাত্রেবেলা ভিডিওটা করিনি, রাত্রেবেলা বেশি ভিডিও বানাতে ভালো লাগে না, যেহেতু বেশিরভাগ সময় আমরা দোকানেই থাকি। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত বাড়িতেই আছি। এসেছিলাম সোমবারে, ভেবেছিলাম শুক্রবারে চলে যাব, কিন্তু যেতে একটু লেট হচ্ছে, মঙ্গলবারে যাব। তো পরপর ভিডিও দিতে থাকবো, দেখতে থাকবে তোমরা।